আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা পেঁপে দিয়ে রান্না করা একটি তরকারি রেসিপি। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, সেটা কাঁচা অথবা পাকা হোক। কাঁচা পেঁপে ছাড়াও যে উপকরণগুলো এই রেসিপিতে ব্যবহার করেছি, স্পেশালি এর জন্য এটা খেতে বেশ মজার হয়। সো গাইস, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা কাঁচা পেঁপে এভাবে কেটে নিয়েছি। তো প্রথমেই পেঁপেটাকে সেদ্ধ করে নিব। পেঁপেটা পুরোপুরি সেদ্ধ করতে হবে না, 50% মতো সেদ্ধ করে নিলেই হবে। তো পেঁপেটা সেদ্ধ করে নিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা শুকনা মরিচ, কিছু বাদাম দিয়ে দিচ্ছি। চুলাটা লো ফ্লেমে রেখে বাদাম আর শুকনা মরিচটাকে ভেজে নিব 2-3 মিনিট। কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আরও 2 মিনিটের মতো এগুলো ভেজে নিব, তবে লক্ষ্য রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। নারকেল, বাদাম আর মরিচটা ভেজে নিয়েছি, এখন এগুলো ব্লেন্ড করে নিব। চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা। সরিষাটা যখন ফুটে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4টা। রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা বাটা 1/2 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো। ব্লেন্ড করে রাখা বাদাম আর নারকেলটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে পেঁপেটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। তিন মিনিট পর পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেঁপেটা আগে 50% সেদ্ধ করে নিয়েছিলাম। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি আর ওয়েট করছি পেঁপেটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 6-7 মিনিট জাল করে নেওয়ার পর পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি এটার ঝোল আরও একটু শুকিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।